এদিক কি ডাইলো আরে বাবা বাবা হ্যাঁ কে আমার ছেলেরা কি এই তো আমার ছেলে কি কাজ বলা কি করবেন কে আপনি কে নি কে কে আমি জিজ্ঞেস করতে কে দেখতেছি না বিক্ষোভ কে বলা বিক্ষোভ পাইছি ও বিক্রম বাবা আমি একটু আমি করে ভাত খাবো আমার থাকতে দাও ওই জায়গায় আমার কি লাগছে না আরে আমি ঘরে ঢুকে রাখি আন্দাজে ঘরে ঢুকো মানে বিক্রম কি লাগছে না আপনি বসে আমি খাবার নিয়ে আসি হ্যাঁ আমি আইছি তো তোর খোঁজে তো খোঁজে বাসায় এসে তো আমি জানি না অবস্থা কথা বলবি তুমি আইছো তো মুই আইছি তো তোর খোঁজে তোর তো কোনো খোঁজ খবর নাই তুই এই ঢাকা শহরে আইছি তোর কোনো খোঁজ খবর নাই ওই তোর খোঁজে খোঁজে আইছি এখন তো তোর বাসায় আইডিয়া মানুষের দ্বারা জিনিসই ঢাকা শহরে কেউ করেছে কোন দিনে তোমার অবস্থা কথা বল কি আর লাগে তুই কি কর কার মস্ত অবস্থা জানা আছে জানলা তুই কি কর তুই বলা মানে জানলা কথা বল এই এই তোর বল উনি কে উনি কাজের মহিলা কাজের মহিলা মানে আমি তোমার সব কথা শুনতে মিথ্যা কথা বলবো না আমি তো না কিছু দেখছ না তোর সামনে আচ্ছা তুমি কি কর আব্বা তুমি কি কর আপনি চুপ থাকেন তুমি না বলছো তুমি এতিম তোমার বাপ মা নাই আমার বাপ মা আছে কিন্তু খোঁজখবর নাই ছোটবেলা তো হারাই গেছে কোথায় আছে কি করে কি আসে বিষয়ে বাঁচতেছে না আমি জানি না মিথ্যে কথা কও আমি তোর ফোনে পাইলে তুই সিম টিম নাকি ফর্স আরে কি কোথায় দেখি বলে না বলে আসা আন্দাজে কোথায় শুনে আপনি কার ছেলে আপনি কি করবেন এই তুমি যদি বলতো তোমার আম্মা বাচ্চা আছে বা তোমার সাথে আছে আমি তোমার জীবনে বিয়ে করতাম না হ্যাঁ তুমি যে এখন থাকতেছো খাইতেছো তোমার আম্মার সঙ্গে আমি রাখতাম না তুমি মিথ্যা কথা কেন বলছো হ্যাঁ তুমি যেটা দিয়ে করে যাও কই যাবে উনি এই জামাটা বাজে কার বুঝে শুনছো কিসের কারণ বুঝেছে উনি আমাদের সাথেই থাকবে এখানেই থাকবো তুমি মিথ্যা কেন বলছো আমার পোলা কই কি তুমি বল না হ্যাঁ মা আপনি এখানেই থাকবেন তুমি তো ভালো তা তুই তুই কি কর কি করে তুই কত ভালো তুমি এতদিন কেন বললা না এতদিন বললে আম্মা তো আমাদের সাথে থাকতে পারতো ওনার তো রাস্তায় ভিক্ষা করতে হইতো না হয়তো তুমি যে আমার টাকায় বসে খাইতেছো থাকতেছো ঘুরতেছো আমাকে থাকতে পারতো না হ্যাঁ আমার সব সম্পদ তোমারে দিয়ে দিচ্ছি আমাকে এই টাকা থাকতে পারতো না খেতে পারতো না তুমি ওনার কেন আনলা না খোঁজ খবর কেন নাও নাই আমি তো নিয়ে যে তুমি কি রকম না কি রকম তার জন্য আমি এখন তো জানি যে তুমি অনেক ভালো আমার সাথে অনেক ভালো তুমি আমার সাথে সম্পর্ক করছো তখন দেখো না আমি কেমন হ্যাঁ তখন যদি তুমি আমার কথা বলতো আমি কি আমার মেনে নিতাম না হ্যাঁ তুমি বুঝছো কাজগুলো একদম ঠিক করো না এগুলো একদম উচিত না তোমার কারণে আজকে উনি রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খায় না খায় থাকে রোদে বৃষ্টিতে ভিজে হ্যাঁ তুমি ওনার দিন খেয়ে দেখছো না কি অবস্থা আমার পোলার সাথে বউ অনেক ভালো আমার পোলা আমার ওই তোমার দ্বারা এখন কই ঠিক আছে আমার কষ্ট করে না আমার ঢাকায় সিম পাল্টাই জ্বালাইছে আমি ফোনেও পাইনি এখন আমি খাওয়াতে পারি বেরিয়ে তাই ভিক্ষা করতে করতে মানে এই পর্যন্ত আইছে আইয়ে দেখ তোমার কাছে বাস আমার পোলা থাকে আমি তো জানি না তোমার কাছ থেকে এগুলো আমি আশা করিনি কখনোই তোমার ভাবিনি তুমি এত ছোট মনের মানুষ তুমি এই কাজগুলো যে করবা আমি যদি আগে জানতাম তাহলে কখনোই তোমার বিয়ে করতাম না বুঝছো মা কি জানো মা মানে একটা জান্নাত তুমি সেই মায়ের হালাই রেখে সেখানে সংসার করতেছো হ্যাঁ এগুলো তো তুমি ঠিক করছো আমি তো ঠিক করে নিতে আসছি তুমি আমার তোমার আমি বারবার জিজ্ঞাসা করছি তোমার আব্বু আম্মু কি বেঁচে আছে না মরে গেছে তুমি বলছো যে না আমার আব্বু আম্মু নাই ছোটবেলায় আমি হারাই গেছি ওনাদের কোনো খোঁজ খবর নাই আমি তো বলিনি শুধু তোমার কারণে যে কিনে কি আবার ভাবো কি আশায় বিষয়ে আচ্ছা তুমি বিয়ের আগে বলতে পারো না বিয়ের পরে তো বলতা আমরা দুজন মিলে খুঁজে আনতাম ওনারে হ্যাঁ ওনার অবস্থা কি হয়েছে এখন যদি জানে লোকজন জানে যে আমার শাশুড়ি রাস্তায় ভিক্ষা করে খায় এখন কি ভালো লাগবে হ্যাঁ আমার কেন সময় খাওয়ান দেয় না কোন সময় আমি কি খাওয়ান পারি বইয়াল্লাহ আমি এই কারণে রাস্তায় নামিয়ে গেছি আমি আজকে 6 মাস ধরে ভিক্ষা করি শুনেন আম্মা আপনি এখন থেকে আমাদের কাছে থাকবেন ও যদি আপনারা দেখতে না পারে পাশে না পারে লাগলো ওরে আমি বাসা থেকে বের করে দেবো কিন্তু আপনি আমার সাথে থাকবেন ওরে আমি রাখবো না লাগলে বাসায় আর পুরোটা ঢাকায় অমানুষ হয়ে গেছে আমার খোঁজ খবর নেয় না ও যে এরকম অমানুষ হয়েছে আমি কোনোদিন বুঝিনি এই বাড়ি কি তোমার তোমার গো এই বাড়ি পাইয়েই মনে হয় যে আমার ভুলে গেছে আমার এই ভুলে গেলে কি আমি উনি না তোমার জন্ম দিছে হ্যাঁ তুমি এই কাজটা কেমনে করলা এই তো সুন্দর একটা বউ হয়েছে এটা তো কখন অনেক সুন্দর কত মন মনে শুনতে কত ভালো বউ কত সুন্দর
এই একটা বউ বসে রেখে সব কিছু তোর আমার তা তুই আমার কেমন আপনি এখন থেকে আমাদের সাথে থাকবেন, আপনি আর কিছু করবেন না। না বৌমা এই পোলাই স্বীকার করে না প্রথম আইসি করে আমি তোর আর ঠিক করতে পারি না এর জন্য তো আপনারা এরকম এরকম করছে, চোখ মারছে আমি দেখছি, কিন্তু আমি ব্যাপারটা বুঝতে পারি না, এখন বুঝলাম। না আমি আর পোলাই আমার স্বীকার করে না তুমি তো পরে যে তোমার কোনো দোষ নাই না আম্মা, সমস্যা নেই, আপনি এখানে থাকবেন। ও যদি না রাখতে ও বাসা থেকে বের হয়ে যাবে, কিন্তু আপনি থাকবেন আমাদের না সাথে। বাবা আমি চলে যাই আমার পোলাই আমার স্বীকার করে নাই তুমি তো পরে যে তোমার কোনো দোষ নাই তুমি তো ভালো তুমি যদি আগে জানতো তাহলে আমার এই 6 মাস বিক্রি করা লাগবে না আমার তুমি বড় জন্য দাঁড়াইছো শুধু আমার পাঁচের মাপ চাও। না বাবা আমি থাকবো না তোরা ভালো থাক। আমাকে পুলিশ মার করে দিল। না মাপসা লাগবে না তুই আমার আম্মা, পুলিশ লাইনের ওইগুলো না ছেলের মাফ করে দিন, ও বুঝতে পারে না। আর আপনি এখানে থাকেন, আপনার যন্ত্রের কোনো ত্রুটি হবে না। আপনি আপনি তোমার হাসপাতালে কি একটা এগুলো মালিশ দিতে ব্যাপার আছে এগুলো খাওয়া হবে আর আমারে বিকালে ডাক্তারের কাছে নিয়ে যাইবা। তোমার ভালো কাপড় শুধু মার্কেট নিয়ে সব কিনে দেবে আমার প্রস্তাব না এর দুটো কোনো শেষ আছে আমার পোলা থাকতে আমার এইরকম একটা বউ থাকতে আমার রাস্তা রাস্তা বিক্রি করা লাগবে শোনো, আমার সয় সম্পত্তি টাকা সব কিছু আমি তোমার নামে করে দিচ্ছি। মার যেন কোনো সমস্যা না হয়, মা যেন সব কিছুতে ভরপুর পায়। অবশ্যই পাইবে সমস্যা নেই আমি এইরকম একটা সোনার বউ পাইছি ওরে আল্লাহ যেন বাঁচাই দেও মা তোমাকে তোমরা যেন ভালো থাকো শোনো, রহিমারে বলো গেস্ট রুম বসিয়ে করে দিতে, আমার হাত থেকে ওখানে থাকবে। আচ্ছা ঠিক আছে জান আম্মা, আর আমি আপনার খাবারের ব্যবস্থা করবো। ওগুলো প্রায় যেগুলো রাখতে লাভ কি বাড়িতে এগুলো লাগবে না? আমার তো লাগেন তোমরা যদি না লাগাই নোংরা বিকাশ না, আমার যখন লাগবে রাখবে, এগুলো সুযোগে নিয়ে রেখে দাও। বলো, আমি কইছি মা ওই যাও আমার রুমে নিয়ে যাও, হাত পা ধুয়ে আমার খাইতে আসে। হ্যাঁ, আচ্ছা